ভারতীয়রা অভারতীয়দের কি চোখে দেখে? আসাম থেকে বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে, সেই নিয়ে একজন সমাজকর্মী সাইদা হামিদ একটা সরল প্রশ্ন করেছেন, আচ্ছা বাংলাদেশি হওয়া কি অন্যায়? বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে কেন? কি কারণে? এত বড় পৃথিবী, তাহলে তারা ভারতে থাকতে পারে না? শুনে হই পড়ে গেছে, একই কথা বলছে। বহুদিন আগে অবশ্য রামমোহন রায় নামে একজন এরকমই এটা বোকার মতো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে একজন মানুষের পাসপোর্ট লাগবে কেন? সকলেই কি পৃথিবীর সন্তান নন? তা সে রামমোহনের কথা আলাদা, তখন টুইট ফুইট ফেসবুক এত কিছু ছিল না। এখন এই ভদ্রমহিলাকে একদম যাচ্ছে তাই ধুয়ে কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে যে কথা তুমি বলতে পারো না। এবং আসামের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে, জানিয়ে দিই খুব স্পষ্টি, যে বাংলাদেশিরা আমাদের এখানে স্বাগত নয়। আমাদের রাজ্য এবং আমাদের আত্মপরিচয় অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করা দরকার আমরা করব। তো ইনি হচ্ছেন চন্ডিল ভট্টাচার্য, বামফ্রন্ট বুদ্ধিজীবী, এবং এনারাই হচ্ছে দেশের সবথেকে বড় শত্রু। এরা মানবতার মুখোশ পরে দেশের দেশটাকে কীভাবে ধ্বংস করা যায়, কীভাবে ভারতবর্ষের ডেমোগ্রাফি পাল্টে দেওয়া যায়, সেটার চেষ্টা কিন্তু এনারা সবসময় করে থাকেন। তো এই ভিডিওটি প্রকাশ পেয়েছে 2 দিন আগে, পরশু দিন। তো আমি এখন এই ভিডিওটি নিয়ে করছি, আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা শুনতে পেলেন, তিনি কিন্তু ওই ব্যঙ্গ ছলে একটি প্রশ্ন করেছেন যে এই যে অবৈধ বাংলাদেশি যে তাড়ানো হচ্ছেন, তাদের খুব কষ্ট হচ্ছে, তাদের খুব বেদনা হচ্ছে। কেন অবৈধ বাংলাদেশি তাড়ানো হচ্ছে? কারণ তারা তো পৃথিবীরই সন্তান, তারা মানবতার খাতিরে ভারতবর্ষে তারা কেন থাকতে পারে না, এই যে তিনি প্রশ্ন করেছেন এই চন্ডিল ভট্টাচার্য না চন্দ্রিম ভট্টাচার্য, আপনারা সকলেই জানেন, যিনি বামফ্রন্ট বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, তাই তো? আচ্ছা, বুদ্ধিজীবী হয়ে যখন এই বামফ্রন্ট বুদ্ধিজীবী হয়ে যখন ওই মূর্খের মতন কথা বলে, তখন আমাদের মতন অশিক্ষিত লোকেরা এসে প্রশ্ন করে, আচ্ছা এই চন্দ্রিম না ভট্টাচার্য যিনি বামফ্রন্ট বুদ্ধিজীবী, তাকে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আপনাদের কাছেও আছে। আচ্ছা, পৃথিবীর কোন দেশ এমন আছে বলুন তো, যেখানে অবৈধভাবে ঢুকে আপনি ওই দেশের সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করবেন? এমন কোনো পৃথিবীতে কি দেশ আছে? আপনাদের কি মনে হয়? আরে মানবতার খাতিরের ক্ষেত্রেই আমি বলছি, এমন কোনো দেশ কি আছে? আচ্ছা, ইনি কি যেতে পারবেন আমেরিকায়? ইনার যে দেশ ভালো লাগে, এই চন্দ্রিম ভট্টাচার্য যিনি বামফ্রন্ট বুদ্ধিজীবী, এনার যে দেশ ভালো লাগে, যেমন লাগতেই পারে আমেরিকা, চীন। আমার মনে হয় চীনটা তার ভালো লাগে। হ্যাঁ, তো চীনে গিয়ে কি ইনি অবৈধভাবে থাকতে পারবেন? কিছুদিন যান না, ঘুরে আসুন, দেখি না অবৈধভাবে তিনি চীনে গিয়ে থাকতে পারেন কিনা। তিনি যখন ধরা পড়বেন তখন তো বলবেন যে আমরা তো পৃথিবীর সবাই সন্তান, মানবতার খাতিরে আমরা এসেছি, পৃথিবীর তো সবাই সন্তান, তাই তো? তাহলে সেক্ষেত্রে তো ইনি যেতেই পারেন চীনে। তিনি কি যাবেন না? তিনি ওই বুদ্ধিজীবী, এনারা হচ্ছে বুদ্ধিজীবী সেজে এসি ঘরে বসে ভাত খেয়ে পেটটা ঠান্ডা করে বকবক করা, আর কিচ্ছু না। এনাদের কোনো কাজ নেই খেয়ে দিয়ে। ইনারা ভারতের বসে থেকে ভারতের বিরোধিতা করে। এই পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ লাগছিল অপারেশন সিন্দুর, এনাদেরই এক দল বলছিল যুদ্ধ কেন হচ্ছে, কেন করব যুদ্ধ, কিসের ভারত, এরকমই কথা বলেছিল এনাদের। এবং আমি এখন বুঝতে পারছি হাড়ে যে এনারা কেন পশ্চিমবঙ্গে শূন্য, বামফ্রন্ট ঠিক পশ্চিমবঙ্গে কেন শূন্য, কেন যে খাতা খুলতে পারে না, এই সমস্ত বুদ্ধিজীবীদের কারণেই। এনাদের এতই বুদ্ধির ঠেলায় বিস্ফোরণ না হয়ে যায় কোনোদিন, এনারা কোনোদিন বিস্ফোরণ না ঘটে যায়। আচ্ছা বন্ধুরা, আপনারাই বলুন না, এই যে আমেরিকায় গিয়ে কেউ থাকতে পারবে অবৈধভাবে? বলুন তো, আমেরিকায় গিয়ে কেউ কি অবৈধভাবে থাকতে পারবে মানবতার খাতিরে? পৃথিবীর তো সবাই সন্তান। তাহলে কি আমেরিকাতে গিয়ে যারা অবৈধভাবে থাকবে তাদের কি সেখানে পুজো করবে? তারা কি সমস্ত সুযোগ সুবিধা পাবেন? আপনাদের কি মনে হয়? আচ্ছা, চীনের দিকে তাকাই, চীনে গিয়ে কি আপনি থাকতে পারবেন? আপনাদের কি মনে হয় অবৈধভাবে কোনো দেশে কেউ কি থাকতে পারে? এত উন্নত দেশ আছে, সে সমস্ত দেশে কি অবৈধভাবে আপনারা থাকতে পারবেন? আপনাদের কি বিবেচিত? এনাকেই বলছি আমি, ইনি যে দেশকে ভালোবাসেন, যে দেশে এনাদের তো ভালোবাসার অনেক দেশ আছে, কারণ যেহেতু এনারা বামফ্রন্ট, এনারা আবার চীনকে ভালোবাসেন। এনাদের প্রাণ কেঁদে যায় ওই গাজার জন্য। গাজার খুব অত্যাচার হচ্ছে। 2 দিন আগেই দেখলাম কলকাতায় বামফ্রন্টের মিছিল হচ্ছে গাজাকে নিয়ে। বাপরে বাপ, কি মিছিল! তো এদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, সেটা নিয়ে তারা কুলুচুপ। তারা ঠিক কাদেরকে খুশি করতে চাইছেন আমি বুঝতে পারছি না। বামফ্রন্ট ঠিক কাদেরকে খুশি করতে চাইছে? তাদের তো কোনো ধর্ম নেই আমি শুনেছি, তারা তো ওই নাস্তিকের মতন চলাফেরা করে। তা তারা কোন ধর্মকে আবার খুশি করতে চাইছেন বলুন তো? যারা গাজা মানবিকতার খাতিরে গাজাকে নিয়ে কথা বলে, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধে তারা মানবিকতা দেখে না।
মানে এটাই মাঝে মাঝে প্রশ্ন ওঠে। আর এই চন্দ্রিমা ভট্টাচার্য যার প্রতিটি ভিডিও প্রতিটি পোস্টেই কিন্তু ওই ভারত বিদ্বেষী একটা মনোভাব, মানে ইনি এখন প্রশ্ন করছেন ব্যঙ্গচ্ছলে যে অবৈধ বাংলাদেশিরা কেন থাকতে পারবে না ভারতবর্ষে, কারণ বুঝতেই পারছেন যেহেতু আমরা পৃথিবীর সবাই সন্তান, সত্য তাই কেন থাকতে পারবে না। তাই মূর্খ না, এই অতি বুদ্ধিজীবী এই চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা আপনি আপনার যে দেশে ভালো লাগে, আপনি চলে যান অবৈধভাবে, দেখি আপনি কয়দিন সেখানে সার্ভাইভ করতে পারেন এবং আপনি ধরা পড়ার পর আপনার সঙ্গে কি ব্যবহার করা হয়, আমি শুধু সেটাই দেখতে চাই। আপনি তো নিজে বুদ্ধিজীবী, আপনি ইউটিউবে এসে বড় বড় ডায়লগ ছাড়েন, জ্ঞান ছাড়েন, আপনি তো বুদ্ধিজীবী, আমি কিন্তু বুদ্ধিজীবী নয়, কিন্তু আমার কাছে এটা প্রশ্ন, মানে পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে আপনি যাবেন অবৈধভাবে আপনাকে থাকতে দেওয়া হবে, আপনি আবার অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই যে খুশি করার যেটা চেষ্টা করছেন বামফ্রন্টের বুদ্ধিজীবীরা, ওই অবৈধ বাংলাদেশে কেন থাকতে দেবে না, মানে কাদের খুশি করার চেষ্টা করছেন? 34% ভোট ব্যাংক, ওইখানে তো মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আছে ওই ভোট ব্যাংকে, ওইটা তো মাননীয় মুখ্যমন্ত্রী ওইখানে রীতিমতো দাঁড়িয়ে আছে যে সেখানে সেই ভোট ব্যাংকে কি আপনারা ভাগ বসাচ্ছেন? আপনারাই অবশ্যই কমেন্টে জানান। এনারাই হচ্ছে আমার বুদ্ধিজীবী, মানে কি বলবো, আমার মানে বুদ্ধিজীবী মানে কীরকম বুদ্ধিজীবী, যে মূর্খের মতন কথা বলে তারা আবার কী করে বুদ্ধিজীবী হয় বলুন তো বন্ধুরা। এই চন্দ্রিমা ভট্টাচার্য যে কথাটা বলেছে ব্যঙ্গচ্ছলে বলেছেন তিনি, তা আমিও ব্যঙ্গচ্ছলেই বলছি তাকে যে আপনার যে দেশ ভালো লাগে আপনি অবৈধভাবে সেই দেশে চলে যান, আপনার সঙ্গে কী অবস্থা হয় তারপর আপনি দেখবেন, তারপর তাদেরকে বলবেন যে আমরা তো পৃথিবীর সবাই সন্তান, যেহেতু আমরা সব দেশেই যেতে পারি অবৈধভাবে, তাই তো চলে যান না আপনি। মানে এই সমস্ত বুদ্ধিজীবীরা যখন মূর্খের মতন কথা বলে তখন খুব হাসি পায়। আর এনাদের কাজই হচ্ছে এটাই, বামফ্রন্টে যত লোক আছে বুদ্ধিজীবীরা, ভারত বিদ্বেষী মনোভাব, ভারতের মানে কি বলবো ডেমোগ্রাফি পাল্টানোর একটা চেষ্টা এনারা সবসময় করে থাকে। ইনারাই সেই মানে যারা জম্মু কাশ্মীর স্বাধীন হবে সেই একটা মনোভাব প্রকাশ করে এই বামফ্রন্ট সরকার, মানে সরকার তো নয়, তারা তো জিরো। এই বামফ্রন্টের কিছু বুদ্ধিজীবীরা, সেকুলার বুদ্ধিজীবীরা, এনারা আবার খুব ভালোবাসেন গো মাংস খেতে, কিন্তু শুয়োরের মাংস আবার খান না, এতটাই সেকুলার। অবশ্যই আপনাদের মতামত জানাবেন বন্ধুরা। আমার তো খুব হাসি পাচ্ছে এই সমস্ত বুদ্ধিজীবীদের নাটক দেখে, যে ভাই ইনারা যদি বুদ্ধিজীবী হয় তাহলে মানে অশিক্ষিত মূর্খের কি দরকার? এনাদের মতো লোক যদি বুদ্ধিজীবী হয় তাহলে অশিক্ষিত লোকের কি দরকার? মানে ভারতবর্ষের মূর্খের মানে কি দরকার? মানে এনাদেরকেই তো সমস্ত দায়িত্ব পালন করা যাবে, এনাদেরকে দিয়েই পালন করা যাবে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাওনা ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।